টিআইবি যে তথ্যটা প্রকাশ করেছে, যেটা আমার কর্মী বললেন, আমার বন্ধু বললেন যে 91% মবের সাথে এই বিএনপি জড়িত। টিআইবি রাজনৈতিক যে ভায়োলেন্সগুলো হয়েছে সেইটার একটা প্রতিবেদন তারা প্রকাশ করেছেন, তার 91%-এর সাথে বলছে বিএনপি জড়িত। বিএনপি অবশ্যই জড়িত, এটা কেউ ডিফেন্ড করছে না যদি তারা তদন্ত করে থাকে। আমি বলছি যে অধিকাংশ ক্ষেত্রে আমরা যেগুলো এই এনজিওগুলো যে তথ্যগুলো দেয় সেগুলো তারা নিজেরা ভেরিফাই করে না, এবং এই কথাটা আমি বলছি না, প্রেস সচিব নিজেও বলেছেন। আমি চাই যে এই তথ্যগুলো ওনারা যখন দেয় এটা যেন ফ্যাক্ট চেক করে দেয়, অর্থাৎ কেবলমাত্র পত্রিকায় আসছে সেইটা দেখে তারা তথ্যটাকে না দেখে নিজেরাও গিয়ে এটা ফ্যাক্ট ফাইন্ডিং করুক এবং তার ভিত্তিতে তথ্য দিক। একটু ইন্টারাপ্ট করি, টিআইবির নির্বাহী পরিচালকে ইফতেখারুজ্জামান, তিনি কে? সরকারের একজন কমিশনের, কিন্তু কোন একটা কমিশনের চেয়ারম্যান। ইফতেখারুজ্জামান নিজেই কিন্তু সরকারের একজন বডি। না, এটা উনি ওনার জায়গাটা আমি ধরতে চাচ্ছি না, কিন্তু আমার যেখানে উনি এখানে তথ্য দিলেন যে 250টা নিজেরা 250 জন মারা গেছে, 230 জন উনি একটা তথ্য দিয়েছেন এটা, অথচ টিআইবি বলছে 158 জন পলিটিক্যাল সংঘর্ষে মারা গেছে। তাহলে দেখেন এইখানে টেলিভিশনে বসে একজন ছাত্র নেতা, প্রমিজিং ছাত্র নেতা, 230 জনের কাছে আমার প্রমাণ আছে, আপনার কাছে ওনার কাছে প্রমাণ আছে, আর টিআইবির তথ্য বলছে, টিআইবির অর্ধেক তথ্য বলছে, এক তথ্য মানবেন আর তথ্য মানবেন সেটা তো হয় না। টিআইবির 158 জন বলেন যে অন্তর্বন্ধনে মারা গেছে। টিআইবির তথ্য আমি বলছি যে টিআইবি আপনি যে ভুল ন্যারেটিভ দিচ্ছেন আমি সেটা ভাঙন করছি। আপনি বলছেন যে মব করেছে, আমি বলছি মব করেনি। আমি আশা করি আপনি শিক্ষিত মানুষ এবং আপনি পড়তে জানেন। টিআইবির ওই প্রোগ্রামটা, ওই রিপোর্টটা সুন্দরভাবে বলা আছে যে রাজনৈতিক সহিংসতা, রাজনৈতিক সহিংসতাকে আপনি মব বলে দিচ্ছেন, আর সত্যিকারের মব যখন হচ্ছে তখন সেটাকে বলতেছেন শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ না, শান্তিপূর্ণ আপনি করেন আপনার ক্যাম্পাসে করেন, শান্তিপূর্ণ আপনি করেন। আপনি আমাকে বলেন সালাউদ্দিন আম্মার নামে যে মব স্টার ঢাকা শহরে ঢুকছে, আয়শা এখন মারামারি করতেছে, আয়শা তারপরে দেখলাম যে সে ছবি দেখলাম যে আহত হয়েছে, সেই মবস্টার সেদিনও দেখছেন কিভাবে শিক্ষকদের সাথে ব্যবহার করতেছে। এই লোক এসে এখানে মারামারি করতেছে, আর এটা আপনি বলবেন যে মব করতেছে না। এই মব মারামারিটা করলো ঢাকা শহরে, আপনি ঢাকার নিরাপত্তা, সালাউদ্দিন আম্মার মবস্টার কিভাবে, অবশ্যই মবস্টার কি করছে বলেন, কি করছে বলেন, দুইটা ইনসিডেন্ট বলেন, না প্রত্যেকটা কাজে দুইটা বলেন, একটা বলেন, আপনি সবগুলো দেখেন, চোখ বন্ধ করে থাকলে দেখাইতে পারবেন। আপনি একটা মেনশন করেন, আজকে এখানে মেনশন করেন, একটা মেনশন করেন। না না, আপনি দর্শকের কিছু মেনশন করতে হবে, একটা মেনশন করতে হবে, আপনার মেনশন করতে হবে, বাংলাদেশের মানুষ দেখছে যে কিভাবে মেনশন করতে হবে, উনি ব্যানার ছিটতেছে, ভিসি বলতেছে, না আমি বলতেছি তো আপনি শুনবেন না তো, আপনি তো শুনেনই না। শিক্ষকদের সাথে উনি সেদিন চুল টানছে, সেদিন শিক্ষকদের সামনে সে লিস্ট প্রকাশ করতেছে, লিস্ট প্রকাশ করবে না। আপনি নির্বাচিত ছিল, আমি কি মানি নাকি তাকে? আমি কি তাকে মনে করি আপনি না মানলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করতে, আমার নেতা নাকি? নির্বাচিত আমার নেতা না তো সে, আপনার নেতা হইতে পারে, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত নির্বাচিত হয় সে শিক্ষকদের সব মিটিং এ আমার নেতা নাকি সে? শিক্ষকদের সব মিটিং এ অ্যালাউড না, নো, এটা হতে পারে না। যেখানে অলরেডি দেখতেছি যে শিক্ষকদের পিটায় যারা গাড়িতে উঠায় তাদেরকে মব বললে পারে, একজন এসে এনসিপি, তার মানে তারা, আমি আপনাকে তথ্য প্রমাণ দিয়ে বলতেছি, এই এনসিপি নেতারা 32 নম্বরের ভাঙার পেছনে ইয়ে দিছে, 32 নম্বর ভাঙা খুব জ্বলবে, হ্যাঁ আওয়ামী লীগের জন্য তো খুব জ্বলবে আপনাদের, হ্যাঁ খুব জ্বলে তো, কারণ আপনাদের 32 নম্বর ইতিহাসের পাঠ, আপনাদের তো জ্বলবে, খুব জ্বলবে, সেটাই খুব জ্বলবে আপনাদের পড়বে, কারণ আপনারা নিজেরা এই ফ্যাসিবাদকে একসময় লালন করতে, আপনারা চুঙ্গি তুলে থাকতেন, আপনারা যে আবার ফ্যাসিবাদ আনার জন্য চেষ্টা করতেছেন, আমরা আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক, রাজনৈতিক ভাবে আসুক, আপনাদের মতো মব স্টার তৈরি করে একটা সরকারের ইয়ে করব না। আপনারা মব করছেন ভাই, কিচ্ছু করেন নাই, শুধুমাত্র আপনারা দেখছেন এই সরকার যখন পারতেছে না সব মব লালাই দিচ্ছে। আপনি দেখেন ইতিহাস দেখেন, সব জায়গায় মব লালাই দিচ্ছে। জানুয়ারি মাস থেকে যখন দেখছে যে আর রাজনৈতিক দলগুলো কথা শুনতেছে না, তখনই মব লালাই দিচ্ছে।